এর আগেও একদিন আমি একটা ব্লগে বলেছিলাম আমার বাবা মার সাথে ঘুরতে সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, আজকেও বলছি, কারণ আমি তো আমার বাবা মার সাথে ঘুরতে যাই বেশিরভাগ আর কি। মানে যেখানেই যাই বাবা মা সাথেই যাই, আবার ঘুরতে গেলেও বাবা মার সাথেই যাই আর কি। ওদের সাথে ঘুরতে আমি খুব পছন্দ করি। তো এই তো আজকে আমি বাবা আর আম্মু চলে আসছি একটা নতুন রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। সো আমার টিচার আসছিল সন্ধ্যাবেলা, আমার ম্যাডাম এসে পড়ায় যাওয়ার পরে বাবা বলল যে চলো আজকে কোথাও ঘুরে আসি। কোথায় যাব ঘোরার মতো জায়গা, তো রেস্টুরেন্টেই গেলাম ওই জন্য। আসলে রাজশাহী শহরে মোটামুটি সব জায়গায় দেখা, মানে জন্মটাই যেহেতু রাজশাহীতে, তো রাজশাহী আনাচে কানাচে সবই চিনি, মানে ঘোরার জায়গাগুলো আর কি। কোথায় আর ঘুরতে যাব, পার্কেও এখন আর ভালো লাগে না, তো ওই জন্য রেস্টুরেন্টই আসছি। রেস্টুরেন্টটা নতুন দিয়েছে, বাবা বলল অতিথি হোটেলের পাশেই রেস্টুরেন্টটা, তবে নামটা এখন আমার মনে পড়ছে না। আমরা অর্ডার দিয়েছিলাম নান রুটি আর শিক কাবাব। এই শিক কাবাবটা কিন্তু পাওয়া যায় না, কারণ এটা এখানকার ফেমাস গরুর শিক কাবাব। গরুর শিক কাবাবটা মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার পরপরই তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আর এই যে আমি আর বাবা পাশাপাশি বসেছি, আমি সবসময় আমার বাবার পাশে বসতে পছন্দ করি। বাবার ছোট্ট প্রিন্সেস বলে কথা না। আর বাবাও সেই ছোট্ট থেকে আমি হওয়ার পর থেকে আমার পাশেই বসে, এখন আমার পাশেই বসছে। তো এই তো আমরা অর্ডার দিয়েছিলাম গরুর শিক কাবাব আর নান রুটি। এটা কিন্তু এখানকার খুব ফেমাস শিক কাবাবটা। সন্ধ্যা হলে এই গরুর শিক কাবাবটা কিন্তু একদমই পাওয়া যায় না, কারণ মানে এটা একদম মানে সবার এত ভালো লাগে। মুরগিরটা হয়তো পাওয়া যায়, গরুরটা পাওয়া যায় না, তাই বাবা বলছিল যে আজকে তাড়াতাড়ি আসছি, আজকে পাইছি। মানে অনেক মজা আর কি এখানকার শিক কাবাবটা। এটা অতিথি হোটেলের পাশে একদম। আর আমি একটা মিল্কশেক না কোল্ড কফি নিয়েছিলাম, তো কোল্ড কফিটা অত ভালো লাগেনি। তারপর একটা মইতো পার্সেল নিয়ে আসছি আর একটা পিৎজা। ওটার একটা আলাদা ছোট্ট মিনি ব্লগ করে দিবনি, ওটা আমি রাত্রে খাবো আর কি, এখন খাবো না। তো ভাবলাম এখনই ব্লগটা পোস্ট করে নিই। তো এই তো তোমাদের রেস্টুরেন্টটা একটু দেখে নিলাম, আর এই যে এখন আমরা চলে যাচ্ছি বাসায় গাড়ি করে। আর আমরা যখন যাই তখন মানে আমরা আজকেই তো গেছিলাম আর কি, এখন এসে আমি ব্লগ পোস্ট করছি। এই যখন আসি তখন 9টা-10টা বাজে, তাও অনেক ভিড়। আর বাস স্ট্যান্ড, শিরোইল বাস স্ট্যান্ড দিয়ে আসলে বা তখন ঢাকা কোচগুলা ছাড়ছিল আর কি। তো এই তো ভিড় একদম জমজমাট। আর আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম আর কি, তখন এই দেখো এরকম করে একটা ছেলে এরকম করে রাস্তা ক্রস করছে, মানে পরে কিছু হলে গাড়ির মালিকের দোষ, মানে কি অবস্থা। কিন্তু ওরাই যে এরকম লাফাঝাপা ঝাপাটাপা করে এটা আর বুঝে না, এরকম দেখলে না আমার অসহ্য লাগে। রাস্তাঘাটে ঠিকভাবে চলে না। যাই হোক, আজকে ভিডিও ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আল্লাহ হাফেজ এভরিওয়ান।